আজ আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি কখনোই ভুলবেন না। আরে আব্বা, তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কে? আরে বাবা আর কইস না, আমার মোবাইল দিয়ে আমার ভবিষ্যৎ কয়ে দিতাছে। আরে আব্বা, আপনি এগুলা কি কোন? কই দেখি তো আপনার মোবাইলটা। আজ আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি কখনোই ভুলতে পারবেন না। আব্বা, আপনি কিন্তু এই মোবাইলটা নিয়ে খুব সাবধানে থাকেন। সাবধানে থাকুন মানে? কে রে বাজার, কি হয়েছে? গত সপ্তাহে নাকি আপনার মোবাইলে একটা ভূত ঢুকছে। এলো না আব্বা আপনার মোবাইল, আপনি কিন্তু একটু সাবধানে থাকেন। ওরে বাবারে, ওরে মা, ও বাবারে বাবা। দুপুর বেলায় রহিম মিয়া যখন ঘুমিয়ে পড়ল, ঠিক তখনই রহিম মিয়ার মোবাইলে আরো একটি মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, আজ কাউকে 100 টাকা দিলে অনেক লাভ হবে। কি ব্যাপার, 100 টাকা দিলে আমার লাভ হইব? ভূতটা মনে হয় ভালোই আমার উপকার করতে চাইতেছে। ওই রহিম চাচা, বাড়িতে আসো না? হ আসি তো ঘরে। কেডা কিসলু নাকি রে? হ চাচা। ঘরে আইবা যান। চাচা, আমার 100 টাকা ধার দেন তো, আমার ইমার্জেন্সি 100 টাকা দরকার। কি ব্যাপার, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? হালায় তো জন্মের কিপটা, আজকে চাওয়া মাত্রই 100 টাকা দিয়ে দিল। কি ব্যাপার, এত সকাল সকাল এত পোলাপান আমার বাড়ির সামনে? কি ব্যাপার বাবারা, এত সকাল সকাল তোমরা আমার বাড়িতে? চাচা, আমরা শুনছি আপনার মোবাইলে নাকি বলে ভূত ঢুকছে। ওই ভূত নাকি বলে মানুষের ভবিষ্যৎ করে দেয়। তাইলে কোন তো আমার চাকরিটা কবে হইব? চাচা, আমার তো বিয়া হইতে আসে না, তাইলে কোন তো আমার বিয়াটা কবে হইব? চাচা, আপনার মোবাইলের ভূতরে জিজ্ঞেস করেন তো, আমি বড় লোক হমু কবে? আব্বা, বাইরে এত চিল্লা চিল্লি কে? কি হয়েছে? আজ রাতে আমি তোমার সাথে দেখা করতে আসবো। বাজান, রাত্রেবেলা ভূত বলে আমার লগে দেখা করতে আইবো। কি কোন আব্বা? তাহলে তো আজকে রাত্রে আমরা কি ওই ঘুমাইতে পারবো না। আরে আব্বা, কি হয়েছে তোমার? আব্বা, রাত তখন 12টা। রহিম মিয়া এবং তার ছেলে বাবুল বসে আছে ভূতের সাথে সাক্ষাৎ করার জন্য। তখনই মোবাইলে আরেকটি মেসেজ আসলো। আমি ক্ষুধার্ত, 1 প্লেট বিরিয়ানি খেতে চাই। কিরে বাজান, ভূতেও কি বিরিয়ানি খায়? আব্বা, আধুনিক যুগের ভূত তো, তাই মনে হয় ফাস্টফুড খাইতে অনেক পছন্দ করে। আচ্ছা বাজান, এটা তো বুঝলাম যে ভূত বিরিয়ানি পছন্দ করে, কিন্তু ভূত কি সত্যি সত্যি আইবো? এরপর রহিম মিয়া টেবিলের উপরে 1 প্লেট বিরিয়ানি রেখে ঘুমের ভান করতে গিয়ে ঘুমিয়ে পড়ল। ইন্না লিল্লাহ, ভূত দেহি বিরিয়ানি খাইয়া গেছে গা। ওই হারামজাদা, ওই এখনো ঘুমাইতাছস? ওঠ, ভূত দেহি বিরিয়ানি খাইয়া গেছে গা। কি গো আব্বা, সত্যি? এ রহিম ভাই, বাইতে তো চিল্লা চিল্লার আওয়াজ কে গো? কি হয়েছে? না মাস্টার সাহেব, তেমন কিছু না। আমার মোবাইলের ভূতে কালকে রাতে বিরিয়ানি খাইতে চাইছিল। বিরিয়ানি আইনা প্লেটে রাখছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্লেটে বিরিয়ানি নাই। ভূত তো বিরিয়ানি খাই ফেলাইছে। কি কোন রহিম ভাই, ভূতে আপনার বিরিয়ানি খেয়ে লাইছে? না না রহিম ভাই, আপনার এই কথাটা তো আমার হজম হইতে আছে না। নিশ্চয়ই এখানে অন্য কোনো একটা রহস্য আছে। রহিম ভাই, আপনার যে ভূতে মেসেজ পাঠায়, ওই ভূত ধরার লাগা আমি একটা পরিকল্পনা করছি। মাস্টার সাহেব, কি পরিকল্পনা করলেন কোন দেখি? ওইটা আপনারা এখন কোয়া যাইব না। আমি রাইতেবেলা সবকিছু রেডি করে নিয়ে আইতাছি, আপনি রেডি থাকেন। আজ আমি কাঁঠাল খেতে চাই। রহিম ভাই, আমি তো সব প্ল্যান গুছায়া এলাকার যুবক পোলামাইন গুলা নিয়ে আইছি। আজকে যেমনি হোক ভূত উঠারে ধর্মই। মাস্টার সাহেব, পরিকল্পনা করে আইছেন, ভালোই হয়েছে। ভূত তো একটু আগেই আমার মেসেজ দিল, ও বলে আজকে কাঁঠাল খাইতে চায়। কি কোন ভাই, কাঁঠাল খাইতে চাইছে? তাইলে তো ভাই ভালোই হইলো। আজকে সবাই মিলে ওরে ধরিয়া একদম জম্মের মতো কাঁঠাল খাওয়াই দিমু। আপনি এখনই বাজারে যায়া একটা কাঁঠাল কিনে নিয়ে আয়েন। মাস্টার সাহেব, কাঁঠাল কিনতে বাজারে যাওয়া লাগবো না, কাঁঠাল তো আমার বাড়িতেই আছে। রহিম ভাই, বাড়িতে কাঁঠাল আছে তো ভালোই হয়েছে। আমার মনে হয় এখন ভূত আওয়ার সময় হয়ে গেছে। আমরা যার যার মতো লুকিয়ে পড়ি, আপনি ঘুমানোর ভাঙ ধরেন।
ওই ভূত ধরছি রে ধরছি, কে কোনে আছিস বাইরা? ওই কই 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 ওই ধরছি, ধর দে, ধর ধর। কি রে, এটা তুই বাবুল ভাই? কিরে বাবুল তুই? রহিম ভাই, এ হইলো আপনার মোবাইলের ভূত। বাবুলকে ধরার জন্য ধন্যবাদ, কিন্তু আসল ভূত তো আমি। আপনারা সবাই আমার দিকে তাকিয়ে রয়েছেন কে? আমি তো এই মেসেজ পাঠাই নাই। কি তুই পাঠাস নাই? তাহলে মেসেজ পাঠাইবো কেটা? আমার মোবাইল তো বন্ধ। তুইও পাঠাস নাই, মাস্টার সাহেবও পাঠায় নাই, তাহলে এই মেসেজ পাঠাইলো কেডা? সবাই পিছনের দিকে তাকাও। ওই মিয়া, আপনি আবার কে?